আজ আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি গ্রাম বাংলার এমন এক জায়গায়, কথা দিচ্ছি যেখানে আপনার মন ভালো হবেই। উইথ সোমনাথ চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত। সঙ্গে অবশ্যই দেখাবো আপনারা এখানে এসে কোথায় থাকবেন, কেমন ব্যবস্থা, কি কি সুযোগ সুবিধা, ভালো লাগার কি কি পাবেন, তার সব কিছু। ঘরের সাথে লাগোয়া ব্যালকনি, সঙ্গে এখানে পাবেন মন ভালো করে দেওয়া রামকৃষ্ণ মিশন, আর রামকৃষ্ণ মিশনের আতিথেয়তায় থাকার সুযোগ। দেখাবো কিভাবে বুকিং করবেন, তার ডিটেলস সমস্ত কিছু। নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়। আচ্ছা, 11টা থেকে 3টে পর্যন্ত। এই ভিডিওতে আর কি কি থাকবে দেখে নিন তার একটু ঝলক। এখানে পাবেন গ্রাম বাংলার মন ভালো করে দেওয়া সূর্যাস্ত, সঙ্গে পাবেন প্রতিদিন মৃত্যুকে অবহেলা করে বেঁচে থাকা মানুষগুলোর জীবনের গল্প, সেইগুলো খুব কাছ থেকে এখানে দেখতে পাবেন। কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টা দূরে চলে আসলেই এখানে পাবেন নির্মল গ্রাম বাংলার প্রকৃতি আর গ্রাম বাংলার এক সুন্দর জলছবি। এখানে শুধুই উপভোগ করতে হবে, এত সুন্দর এই জায়গা। থাকবে অন্যরকম সব খোঁজখবর, সঙ্গে কোথায় ঘুরবেন তার সমস্ত ইনফরমেশান। হাতে একদম সময় নেই কিন্তু মনটা কোথাও পালাই পালাই করছে, তখন এখানে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। শহুরে লোকজন আমরা যারা, দেখবেন এখানে খুব কাছ থেকে জীবন যুদ্ধ কাকে বলে তাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবেন। 2 দিনের ছুটি বা 1 দিন চলে আসুন এখানে। ও হ্যাঁ, সঙ্গে থাকবে কি খাবেন, কিভাবে পৌঁছবেন, তার সমস্ত ডিটেলস। পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন আজকের ট্যুরের গল্পটা এবার শুরু করা যাক। এখন আমরা বালিগঞ্জ সেকশনের ঢাকুরিয়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে যাব একদম লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর, মজিলপুর। কলকাতা থেকে জয়নগর স্টেশন মোটামুটি ওই আপনার 45 থেকে 50 কিলোমিটারের মতন। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো লোকাল ট্রেনে আপনাদের উঠতে হবে, নামতে হবে এই জয়নগর। আমরা এখন এসে পৌঁছে গেছি জয়নগরে। আমরা ওই 8টা 15 নাগাদ ট্রেন ধরেছি, ওই 25 টাকার মতন ভাড়া, 1 ঘন্টা 5-10 মিনিট নিল। এই এসে নামলাম, এই যে দেখছেন প্ল্যাটফর্ম, সোজা যেখানে নামবেন এই ওভারব্রিজ থেকে একদম পার হয়ে এপারে চলে আসবেন। এই এপারে এসে ঠিক ওভারব্রিজ থেকে নেবেই দেখবেন গা দিয়ে এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে আপনারা বাজারের ভেতর দিয়ে সোজা বেরিয়ে যাবেন। সোজা বেরোলেই একদম রাস্তায় পৌঁছে যাবেন অটো স্ট্যান্ড। দেখবেন লাইন দিয়ে ভর্তি অটো দাঁড়িয়ে রয়েছে। এখানে ব্রেকফাস্টটা প্রথম সেরে নেবেন। ব্রেকফাস্ট করে এখন আমরা অটোতে উঠে পড়েছি। এইবার সোজা যাব এখন কৈখালী রামকৃষ্ণ মিশন। জয়নগর থেকে কৈখালী রামকৃষ্ণ মিশনের দূরত্ব হচ্ছে ওই আপনার 33 কিলোমিটার মতন। আমরা আর এই অটোটা টোটাল রিজার্ভ করে নিয়েছি, 600 টাকা কন্ট্রাক্ট হয়েছে। আর শেয়ারে গেলে জামতলা মোড় অবধি যেতে হবে ওই 40 টাকা মতো, ওখান থেকে আবার 30 টাকা অন্য অটো করে কৈখালী মোড়। গ্রাম বাংলার দুপাশের অপূর্ব রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখন একদম কৈখালী রামকৃষ্ণ মিশনের মেন গেট এটা। আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে আপনার অটো স্ট্যান্ড। আর এই সোজা এই বাঁ হাতে হচ্ছে ট্যুরিস্ট লজ। এটা আপনাদের পরের ডিটেলে আমি দেখাবো। চলুন, এই হলো একদম মাতলা নদীর ধারে এই যে বাউন্ডারিটা দেখছেন, এই বাউন্ডারিটা হলো পুরো রামকৃষ্ণ মিশনের। আমরা এখন নেবেছি, নেবে এইবার আস্তে আস্তে সব দেখব। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মেন এন্ট্রান্স। আর এই বাউন্ডারির ধারে আমরা এখন, এই আমার আজকের পার্টনার সলিলদা, দুজনে চলে এসেছি। এখন একটু চা খেয়ে নিচ্ছি। একদম রামকৃষ্ণ মিশনের বাউন্ডারির ধারে এই দোকান রয়েছে। এই দাদার সাথে কথা হলো, দাদা বলছে সন্ধে অবধি এখানে এই দোকান থাকে, অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে, এগরোল, মুড়ি মাখা, ঘুগনি। এখন আমরা আপাতত শুধু এই একটু চা খেয়ে এবার যাব থাকার জায়গা। মাতলা নদীর ধারে এই হলো কৈখালী। আমরা এখন যাব যেখানে আমাদের থাকার জায়গা সেইখানে। এই যে দেখছেন এই বাউন্ডারি ওয়ালের একদম শেষ মাথায় আমাদের থাকার জায়গা। এটা পুরোটাই রামকৃষ্ণ মিশন চত্বর। এই ভিতরে হচ্ছে রামকৃষ্ণ মিশনের মঠ। আর ওই যে দেখছেন দূরে ওই নীল রঙের, ওটাই হলো ট্যুরিস্ট লজ। আর এই হলো মাতলা নদী
আর এটা ঠিক মাতলা নদী আর পিয়ালি নদীর মিলনস্থল, সঙ্গমস্থল। এই যে ডান দিকে যে সরু নদীটা ঢুকে গেছে, এটা হলো পিয়ালি নদী। আর এত ভালো লাগছে জায়গাটা, মানে এক কথায় অপূর্ব। মানে এখানে নেবে রুমে যে যাব, যেখানে আমাদের বুকিং, সেখানে যাওয়ার আগে এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি, এই পরপর ছবি তুলে যাচ্ছি। এত ভালো লাগছে, একটার পর একটা বোট আসছে যাচ্ছে, এই জল ছবি দেখতে দেখতেই আপনার টাইম কেটে যাবে। অসাধারণ, অপূর্ব লাগছে। এখন আমরা চলে এলাম আমাদের আজকের এই থাকার জায়গা, একদম নদীর পাড়ে। এই হলো আপাতত আমাদের আগামীকাল দুপুর পর্যন্ত এই আমাদের থাকার আস্থান। এই হলো আমাদের আজকের গেস্ট হাউস, একদম নদীর পাড়ে। ওই যে সোজা দূরে ওইটা হলো মাতলা নদী, আর এইটা পিয়ালি নদী ঢুকেছে একদম নদীর গায়েতেই। আর কি অপূর্ব লাগছে দেখুন, মানে এত ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে একটার পর একটা দেখছি নৌকা, মানে এই মাছ ধরার নৌকাই হবে, মাছ ধরার নৌকা বিভিন্ন ভটভটি পরপর যাচ্ছে। আর ওপারটাই হচ্ছে পুরো জঙ্গল। অবশ্যই জঙ্গলের পিছনেও তারপরে গ্রাম রয়েছে। মানে এখানে মানে এই নদীর পাড় থেকে ছেড়ে যেতে উঠতেই মন চাইছে না। ভালো লাগবে, ভালো লাগবে, দারুণ লাগবে, আপনাদের এটুকু কথা দিতে পারি, এত ভালো লাগছে। চলুন এবার আমাদের যে থাকার জায়গাটা তার ভিতরটা ভালো করে দেখিয়ে নিই। আজকে রাত্রে আমাদের দুজনের থাকার আস্তানা হলো এটাই। এই যে দেখছেন দুটো সিঙ্গেল বেড খাট রয়েছে, একদম নতুন চাদর। আর এর সবচেয়ে ভালো জায়গা যেটা, এই যে দেখুন, একদম জানলাটা পুরো বেডের পাশে, আর জানলা দিয়ে ভিউটা দেখুন। সারা দিন এই নৌকার আনাগোনা এর আওয়াজ, ওপাশে হচ্ছে আপনার জঙ্গল, নদীর জলের আওয়াজ। আর এখানে চুপ করে বসে থাকুন, এবং আপনার এই গোটা দেওয়ালটা জুড়ে জানলা রয়েছে। আর ওই যে দূরে ওই পারে যে জঙ্গলটা মাতলার ওপারে দেখা যাচ্ছে, ওটা ঝড়খালির জঙ্গল। আচ্ছা, এইখানে একটা টেবিল রয়েছে কাঁচের, আর এই একটা ছোট মতন রয়েছে জিনিসপত্র রাখার, একটা আয়না। আর এখানকার সবচেয়ে ভালো জায়গা যেটা, সেটা হচ্ছে এই বারান্দা। অপূর্ব, মানে এই ব্যালকনিতে বসে থাকলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর ওই যে ওটা হলো ঝড়খালির জঙ্গল, ওপারে মাতলা নদীর ওপারটা। আর এখান থেকে মানে এত ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে যদি আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, কোথা থেকে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না, অপূর্ব লাগছে। আর এই যে আমরা রুমটা নিয়েছি, এখানে একটু বলে রাখি, এই যে গেস্ট হাউসটা, এটা যাদবপুর ইউনিভার্সিটির গেস্ট হাউস। 101 নম্বর রুম, মানে এই 101 নম্বর রুমটা নিলে দুটো রুম নিয়েই একটা রুম। আমাদের আজকে অ্যাকচুয়ালি 5 জন আসার কথা ছিল, এই একটা রুম একসাথে দুটো রুম মিলিয়ে 5 জনের শোবার ব্যবস্থা। কিন্তু আজকে বাকি 3 জন আসতে পারেনি, আমরা দুজনেই এসেছি। আর এই হলো আমাদের কেয়ারটেকার। তোমার নাম কি গো? সোমনাথ। সোমনাথ? আরে সাবাস, আমিও সোমনাথ, তুমিও সোমনাথ। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। বাইরের দিক থেকে ঠিক এই রকম, বেরিয়েই সামনেটা একটা এরকম বেশ ঝুলন্ত একটা মানে ফাঁকা জায়গা টাইপের। আর ওই হচ্ছে পিছনে, ওটা রামকৃষ্ণ মিশনের স্কুল। অ্যাকচুয়ালি এই গেস্ট হাউসটা রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসের একদম পাঁচিলের ভেতর শেষ মাথায়। আর সামনে থেকে এই হচ্ছে ভিউ, কীরকম জায়গাটা লাগছে দেখুন, অপূর্ব অপূর্ব। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে, সোজা গেস্ট হাউস থেকে হেঁটে এখন আমরা একটু চারপাশটা দেখবো বলে বেরিয়েছি। সঙ্গে একটু চাটা খাবো, আর ভাবছি যে প্রথমেই আগে একটু রামকৃষ্ণ মিশনটা ঘুরে দেখে নিই। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে একদম নদীর পাড় ধরে সোজা চলে আসলেই এই হলো রামকৃষ্ণ মিশন। চলুন এবার রামকৃষ্ণ মিশনের ভিতরটা আপনাদের দেখাই। এই যে রামকৃষ্ণ মিশনের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এই মেন গেট থেকে এসেই ডান দিকে প্রথমে এই ঘরটা পাবেন। আর ভেতরটা বেশ সুন্দর করে মেনটেন করা, চারিদিকে বাগান করা রয়েছে, সবুজে সবুজ, কি সুন্দর করে করা দেখুন। আর এই হলো মূল মন্দির, খুব সুন্দর করে সাজানো। আর ভিতরটাও আপনাদের দেখাচ্ছি। এই হলো মূল গর্ভগৃহ। সব জায়গার রামকৃষ্ণ মিশন যেরকম হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ উনি তো রয়েছেনই, তবে এখানে একটা নতুন জিনিস দেখলাম যে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে সারদা মা আর বিবেকানন্দ ছবি তো আছেই, সঙ্গে
স্বয়ং শিব ঠাকুর এবং কৃষ্ণ তাদেরও মূর্তি এখানে রয়েছে। চলুন এবার বাইরেটা আমরা পুরোটা ঘুরে দেখাই আপনাদের। বিরাট বড় ক্যাম্পাস, আর বাইরেটা দেখুন, চারিদিক সবুজে সবুজ, আর এত সুন্দর গ্রাম বাংলার রূপ। এই যে দেখছেন ওই পাশটা হলো নদীটা, আর এর ভেতরটা হচ্ছে বাগান, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কিছুর এখানে ঘরটর রয়েছে। আর ওই যে দেখছেন ওইটা হলো এনাদের ক্যাম্পাসের ভেতরই রামকৃষ্ণ মিশনের স্কুল। আমরা একদম শেষ মাথা অবধি যাচ্ছি হেঁটে। দেখুন, মানে সত্যি এখানে চোখেরও শান্তি, এত সবুজ চারিদিক। এইটা ধরে সোজা হাঁটতে হাঁটতে আমরা ভেতর দিয়ে এখন আমাদের ওই গেস্ট হাউসের দিকেই চলে যাওয়া যায় এইটা দিয়ে। আর একদম শেষ মাথায়, এই ক্যাম্পাসের শেষ মাথায় বাউন্ডারির পাঁচিলের ধারে হলো আমাদের গেস্ট হাউস। এই যে এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসের পিছন থেকে এইটা, আমরা এখন রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে আছি। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে একদম গায়ের পাঁচিল ধরে ডান দিকে আপনার এই ঢালের রাস্তাটা নেমে গেলে ওই যে বাড়িটা দেখছেন, ওটা হলো মাছের আড়ত। বিকেলবেলায় যখন সব নৌকারা ফেরে এখানে সব মাছ এসে জড়ো হয়। আর এরই ভিতরে রয়েছে খাবার হোটেল, এখানেই আমরা এখন খেতে যাচ্ছি। এই যে আমাদের আশ্রমের পিছন দিকটায় ওই জায়গাটার হোটেলে আমরা এখন খেতে চলে এসেছি। এই যে রামকৃষ্ণ হোটেল, বৌদি হোটেল। খাওয়া দাওয়াটা কিরম হচ্ছে আপনাদের দেখাবো এবং সঙ্গে টেস্টটা কিরম সেটাও জানাবো। সলিলদা টেবিল নিয়ে এখন খেতে বসে পড়েছে। চলুন এবার আমরা সবাই দেখি কিরকম খাওয়া দাওয়াটা হচ্ছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিদি ভাই দিচ্ছি। এটা কি কি গো? একটু তরকারি সব রকম আনাজ দিয়ে। সব রকম আনাজ দিয়ে, আচ্ছা। এই যে ডাল দিয়েছে, ডাল, ভাত, আলু ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, এবার লেবু দিয়ে মেখে খাওয়া। এই যে সবজিতে একটু কুঁচো চিংড়ি পড়েছে, কুঁচো চিংড়ি দিয়ে সবজি ভালোই লাগছে। দিয়ে দিন ওপরে। হ্যাঁ, এই হচ্ছে ভোলা মাছ, কুঁচো চিংড়ি দিয়ে সবজিটা ভালো হয়েছে। কি শৈলদা, কিরম হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। যাক, তাহলে ঠিকই আছে। খেয়ে দিয়ে এখন আমরা গেস্ট হাউসে চলে এসেছি। মানে এখন একটু বিশ্রাম নিতেই হবে, মানে একটু ল্যাদ খেতে হবে। তো এখানে এখন একটু এই বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। এই অপূর্ব মানে বারান্দা, অপূর্ব দৃশ্য সব কিছু উপভোগ করছি। এখন একটু ছাদের ওপর চলে এসেছি। ছাদ থেকে ভিউটা দেখুন, ওই উল্টো পাটটা হচ্ছে ঝড়খালির জঙ্গল। আর এইখানে একটা কথা আপনাদের একটু বলে নিই, যে এই যে গেস্ট হাউসটা, এটা যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মরত এরকম কোনো মানুষের সহযোগিতা নিয়েই আপনাকে এখানে বুক করতে হবে। তো যাদের এটা কারো পরিচিতি নেই তারা কি করবেন, ডেফিনেটলি তাদেরও ব্যবস্থা আছে, সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৈরি করা ট্যুরিস্ট লজ। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তৈরি করেছিল। এটাই হচ্ছে কিন্তু সেকেন্ড অপশান এইখানে থাকার জন্য। বর্তমানে এটা কিন্তু নিমপিট রামকৃষ্ণ মিশনকে দেয়া হয়েছে দায়িত্ব, পুরোপুরি ওনারাই এটা পরিচালনা করেন। কি কি নিয়মাবলী সব কিছু এখানে লেখা রয়েছে। হ্যাঁ, ভালো করে পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন এই যে ট্যুরিস্ট লজ, মানে অ্যাকচুয়ালি এটা এখন নিমপিট রামকৃষ্ণ মিশন থেকে এটাকে চালাচ্ছে। তো আমরা ওইটার ভিতরে এসেছি। এই হচ্ছে পিছনের করিডোর। নিয়মাবলী সব তো বললামই। এই যে পাশেই হচ্ছে এই মাতলা নদী। চলুন এবার একটু ঘরটা দেখা যাক। আচ্ছা, ঘর মোটামুটি বড়, বাচ্চা থাকলে 3 জন নিয়ে মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে এখানে দুটো পাশাপাশি সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, এটাকে জোড়া লাগিয়ে নেওয়া যাবে। ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বেসিক। এখানে একটা টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে, জলের জার। এখানে একটা এই যে দেয়াল আলমারি, মশারিও রয়েছে। আর এই হচ্ছে আপনার শ্রীরামকৃষ্ণ আশ্রম কৈখালী পর্যটক আবাসের
সমস্ত নিয়ম এবং সবকিছু এইখানে দেয়া রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, ফিনাইল দিয়ে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নই, মানে এক রাত নদীর পাশে কাটানোর জন্য ভালো ব্যবস্থা। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় স্থান সেটা হচ্ছে এই সামনের বারান্দাটা। চলো বারান্দাটা দেখি। এই যে এই হচ্ছে সামনের বারান্দাটা। এই সামনেই হচ্ছে মাতলা নদী। আজকে এখানে একটা অনুষ্ঠান রয়েছে লোকাল কোনো একটা কিছুর, যার জন্য প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এখানে একটা কোনো আজকে অনুষ্ঠান রয়েছে, তার সেই একটা শোভাযাত্রা এসেছে। এই হলো অটো স্ট্যান্ড কৈখালী। আর ওই যে হচ্ছে উল্টো দিকে আপনার কৈখালী আশ্রম রামকৃষ্ণ মিশনে। এই যে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা গভর্নমেন্ট থেকে বানিয়েছিল কিন্তু এটা এখন পরিচালনা করে নিমপিট রামকৃষ্ণ মিশন থেকে। এই হচ্ছে এখানকার টেরেস থেকে ভিউ, দুর্দান্ত লাগছে। আর আমাদের বিকেলবেলাটাই এখন 4:30 বেজে গেছে, বিকেলবেলাটা কাটছেও দারুণ। আপনারা এখানে আসলে আশা করি আপনাদেরও বেশ ভালোই কাটবে। নমস্কার। নমস্কার। দাদার নাম কি? আমার নাম কানাই নস্কর। কানাই নস্কর, আচ্ছা। এই দাদা, এইটা তাহলে আপনার হচ্ছে এখন কি মানে বুকিং করার বা ইয়ের সিস্টেমটা কি একটু বলুন না। নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়। আচ্ছা। 11টা থেকে 3টে পর্যন্ত। নিমপিটের যে বুকিং নম্বরটা, হ্যাঁ, 9933064466, এই আচ্ছা, নম্বরে ফোন করলে বুকিংটা হয়ে যায়। পেন্সিল বুকিং হয়। আচ্ছা। আর ফ্যামিলি আসতে হয়। আচ্ছা, ফ্যামিলি ছাড়া হয় নেওয়া হয় না। ও মানে ধরুন 2জন বা 3জন যদি বন্ধু আসে সেটা নেওয়া হয় না, সেক্ষেত্রে নেওয়া হয় না। ফ্যামিলি মানে আচ্ছা, মানে এমনি ধরুন এই 3টে পুরুষ মানুষ বন্ধু এলো, সেক্ষেত্রে দেওয়া হয় কি না? না, সেক্ষেত্রে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, অনেক কারণ থাকে তো, যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর সিঙ্গেল আসলে? সিঙ্গেল আসলে থাকতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল আসলে এমনি থাকা যায়। হ্যাঁ। আচ্ছা, যাক। আর এমনি কি এটা মানে চার্জ ফার্জ কিছু আছে? হ্যাঁ, মাথা পিছু 600 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, তার মধ্যে খাওয়া সমস্ত সবকিছু। ও মানে থাকা খাওয়া নিয়ে মাথা পিছু 600 টাকা। আর যদি 12 বছরের নিচে বাচ্চা হয় তাহলে কি একটু কম নেয় নাকি? নিচে হলে খাওয়ার চার্জ নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর থাকার চার্জটা আলাদা নেওয়া হয় না? থাকার চার্জ আলাদা নেওয়া। আচ্ছা, মানে আর এমনি একটা ঘরে 3জন থাকা যায়? একটা ঘরে 3জন থাকতে পারবে। আচ্ছা, একটা ঘরে 3জন থাকা বলতে বাচ্চা হলে 3জন থাকতে পারবেন। আচ্ছা, হলে একটু অসুবিধা হয়। করলো। আচ্ছা, ঘর নিয়ে নিতে। বুঝতে পেরেছি। যাক, থ্যাংক ইউ দাদা। ওকে। বিকেলবেলাটা আমাদের দারুণ কাটছে। এই যে এখানে একটা লোকাল কোনো অনুষ্ঠান ছিল, তার এখানে একটা বেশ বড় প্রোগ্রাম চলছে, মানে চারিদিকে বেশ একদম মেলা বসে গেছে, বেশ ভালো লাগছে। আর আজকে আপনাদেরকে এখন দেখতে নিয়ে যাব একটা আমার জীবনের দেখা সেরা সূর্যাস্ত। এই জায়গাটায় বিকেলবেলাটা আপনাদের কাটাতে বেশ ভালো লাগবে। এই মাতলা নদীর ধারে এই রকম অপূর্ব একটা পরিবেশে দারুণ লাগবে। আমার দেখা জীবনের অন্যতম সেরা একটা সূর্যাস্ত এই সূর্যাস্ত। আমাদের একদম গেস্ট হাউসের পাশে আমরা এখন চলে এসেছি। আমি জীবনে অনেক পাহাড়ে জঙ্গলে বিভিন্ন সূর্যাস্ত দেখেছি, কিন্তু আমাদের এই গ্রাম বাংলার সুন্দরবনের কোলে এত সুন্দর একটা সূর্যাস্ত সত্যি আমার জীবনে একদম মনে রাখার মতো যে সূর্যাস্ত বা প্রকৃতির যে দারুণ দৃশ্য আমার মনের পটে আঁকা থাকবে, তার অনেক ওপরের দিকে এই সূর্যাস্তটা থাকবে। আপনারাও এটা মিস করবেন না যখন এখানে আসবেন। এখন বাজে রাত 8:30। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে ওই রামকৃষ্ণ মিশনের পাশে এসেছি। এই যে লঞ্চটা দেখছেন, এটা এখন রিনোভেট হচ্ছে। এটা রামকৃষ্ণ মিশনের নিজস্ব লঞ্চ। এটাতে করেই গোটা সুন্দরবন এলাকায় রিলিফ এবং স্বাস্থ্য পরিষেবা দেয় রামকৃষ্ণ মিশন, এবং করোনার সময় এই লঞ্চটা করেই সব জায়গায় এরা দিয়েছিল। এই যে দেখছেন এখন রাতের দৃশ্য, ঠিক ট্যুরিস্ট লজের সামনের পরিবেশটা।
আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে ওই লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে। আর ডান দিকে রয়েছে রামকৃষ্ণ মিশনের গেট। এখানে রাত্রে যারা গেস্ট এসছে তাদের গাড়িগুলো, ওই ট্যুরিস্ট লজে যারা রয়েছেন তাদের গাড়ি এখানে সব ভেতরে রাখা রয়েছে। একটা দারুণ সুন্দর ঝকঝকে একটা সকাল। এখন আমরা রয়েছি কৈকালী সুন্দরবন। একটা শান্ত সুন্দর স্নিগ্ধ একটা সকাল। দুজনে মিলে এখন আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এই যে মাছ ধরার নৌকো দেখছি, আর এত ভালো লাগছে চারিদিকটা। একটু চা খেয়ে দুজনে এখন গেস্ট হাউসের পাড় ধরে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে রামকৃষ্ণ মিশনের দিকে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখছেন, মন ভালো হয়ে যাবে, শুধু দু চোখ ভরে দেখার মতন জায়গা। মানে এই জায়গা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর জলছবি। আর এইখান থেকেই রয়েছে আপনার সুন্দরবনের ভিতরে ঘুরে বেড়াবার যে লঞ্চ, তার ব্যবস্থা। এখান থেকে আপনারা ঝড়খালি যে ট্যুরিস্ট স্পট, সেই সমস্ত জায়গায় আপনারা যেতে পারবেন। এই যে দেখছেন বুকিং কাউন্টার, এখান থেকে আপনারা যদি গ্রুপে আসেন, এই গ্রুপে পুরো লঞ্চ ভাড়া করে ঘোরার ব্যবস্থা এখানে রয়েছে। যে এইখান থেকে আপনার ফেরিঘাট, উল্টো দিকের গ্রামেও যাওয়া যায়। আর সঙ্গে এইটাই হচ্ছে এখান থেকে ঝড়খালি যাওয়ার ট্যুরিস্ট লঞ্চ। এগুলো হচ্ছে ট্যুরিস্ট লঞ্চ। এই খাওয়া দাওয়া সব সমেত সে ব্যবস্থাও আছে, আর এমনি নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে সে ব্যবস্থাও আছে। রেড চার্টটা আমি স্ক্রিনে আগেই দেখিয়ে দিলাম। এই হলো জেটি ঘাট। এখান থেকেই সব লঞ্চ ছাড়ে। লোকাল গ্রামে যাবার 10 টাকা করে ভাড়া, সেখানেও যাবার। আর এত ভালো লাগছে এখানে সকালবেলাটা, সেই নিস্তরঙ্গ একদম শান্ত সকাল। আর ওই যে দূরে আমাদের গেস্ট হাউসটা দেখা যাচ্ছে। এখানে এই যে লঞ্চগুলো দেখছেন, এখানে একটা বেশ বড় গ্রুপ অলরেডি বেরোবার তোড়জোড় করছে। বেশ বিরাট বিরাট হাঁড়ি কড়াতে এখন রান্নার তোড়জোড় চলছে। এখান থেকে আর কি গ্রুপটা বেরোবে বেড়াতে। ঘুরতে ঘুরতে এনাদের সাথে আলাপ হয়ে গেল। এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী রইলাম আমরা। কি কঠিন জীবনযাত্রা মানুষ যাপন করে, এনাদের সাথে আলাপ হয়ে আমরা বুঝতে পারলাম। কত দূর যাবেন? তো অতটা তেল ফেল সব মজুদ রাখতে হবে তো? জল ফল সব কজন যান তোমরা? আপনার 6 জন হচ্ছে। এই বরফ প্যাকিং হয়ে গেছে, আর এই থাকা টাকা সব এর মধ্যে? সব 6 জনের জায়গা হয়? হ্যাঁ, 6 জন জায়গা হয় বেশ। মানে পুরোটা হয়তো 6 ভেতর হয়, 6 জনের হয়ে যাবে। আচ্ছা। এই সহজ সরল মানুষগুলোর জীবন সংগ্রাম দেখে সত্যি আমরাও মনে জোর পাই যে হ্যাঁ, এনারা যদি এত কষ্ট করে এত কিছু করতে পারে, আমরা তো তার চেয়ে অনেক ভালো রয়েছি। হ্যাঁ, সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের আলাপেই আমরা যেন কত আপন হয়ে উঠেছিলাম ওনাদের। আমরা পাড়েই দাঁড়িয়ে রইলাম। ওনারা একদম অনিশ্চিত এক কঠিন লড়াইয়ের জীবনের দিকে বেরিয়ে গেল। আজকেই আমরা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে যাব। ওই বিকেলবেলা 4টে নাগাদ ট্রেন ধরবো। আর দেরি করলে হবে না, এদিকে খিদেও চোচো করছে পেট। চলুন এবার ব্রেকফাস্টটা আমরা করে নিই। গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। ওই রামকৃষ্ণ হোটেলেই ব্রেকফাস্টটা করে নিলাম। খুব ভালো টেস্ট হয়েছে। তাহলে শরীরটা আমাদের কিরম হলো? ভালোই হলো ট্যুরটা, দুজনে ভালোই এনজয় করলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, ঘরটাও সুন্দর। সব ভালো লাগারই তো একটা শেষ আছে, সব ভালো লাগাকেই তো আর ধরে রাখা যায় না। তাই আমাদেরও এই ভালো লাগাকে পেছনে ফেলে, গেস্ট হাউসকে পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দুপুরে লাঞ্চ খেয়ে 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে, জয়নগর স্টেশনের দিকে। ওখান থেকেই ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব। যাদের এতক্ষণ দেখে এই ভিডিওটা ভালো লাগলো, তাদের সবার কাছে অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আপনার হয়তো কোনো আর্থিক
ক্ষতি হবে না, কিন্তু আমাকে অনেক উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে কোনো একটা নতুন জায়গা নিয়ে, নতুন ভালো লাগা নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।